আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। জামাতের সঙ্গ ত্যাগ করায় চরমোনাই পীরকে অভিনন্দন হেফাজত আমিরের। সরকারের দায় নেই, আওয়ামী লীগ নিজেকে শুদ্ধে মানুষের সামনে দাঁড়াক। জানাবো তারেক রহমান যাবেন শ্বশুরবাড়ি, রান্না হচ্ছে 40 হাঁড়ি। জানাবো ফেব্রুয়ারির ভোটে জামাত কতটা চমক দেখাতে পারে এবং সর্বশেষ জানাবো নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে বলছেন প্রেস সচিব। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। জামাতের সঙ্গ ত্যাগ করায় চরমোনাই পীরকে অভিনন্দন হেফাজত আমিরের। নির্বাচনের আগেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা বিরোধী মওদুদিবাদী জামাতের জোট থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন হেফাজত ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী। এমন সিদ্ধান্তকে সঠিক ও সাহসী পদক্ষেপ উল্লেখ করে চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম ও সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সহ দলটির শীর্ষ নেতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন তিনি। দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত আমির এ অভিনন্দন জানান। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মাওলানা আব্দুল খালেক। বিবৃতিতে মহিবুল্লাহ বাবুনগরী বলেন, আমরা হেফাজতের পক্ষ থেকে 5ই অগস্ট পরিবর্তিত বাংলাদেশের সহি ও আকিদায় বিশ্বাসী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে পরামর্শ দিয়েছি। মওদুদিবাদী জামাতকে বাদ দিয়ে অন্যদের এক হওয়ার আহ্বান করেছি। বাতিলপন্থীদের কারো সঙ্গে জোট না করতে সতর্ক করেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ সঠিক রাজনৈতিক পথ চলা তৈরি করতে পারায় বিশেষ ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, রাজনীতির ময়দানে ইসলামী হকপন্থীদের সঠিক পথ চলা খুবই প্রয়োজনীয় ছিল। ইসলামপন্থী রাজনৈতিকদের জন্য এই পথ চলা আগামীতে ভালো ব্যবস্থা তৈরি করবে ইনশাল্লাহ। হেফাজত আমির আরও বলেন, জামাতের সঙ্গে থাকার কারণে এদেশের ইসলাম পন্থায় বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। পীর সাহেব চরমোনাইয়ের সঠিক পথে চলা সিদ্ধান্ত সেই ক্ষতির পথ অনেকটাই বন্ধ করবে বলেই আমি মনে করি ইনশাল্লাহ। এই সঠিক পদক্ষেপ নিতে পারায় ইসলামী আন্দোলনকে বিশেষভাবে মোবারকবাদ জানাই এবং হকপন্থী দাবিদার জন্য ইসলামী রাজনৈতিক দলগুলোকে মওদুদিবাদী জোট ত্যাগ করার জন্য আহ্বান জানাচ্ছি। হেফাজত একটি অরাজনৈতিক দিনী সংগঠন, এমনটা দাবি করে মহিবুল্লাহ বাবুনগরী বলেন, এই সংগঠন কাউকে ক্ষমতায় বসানো বা কাউকে ক্ষমতা থেকে সরানোর জন্য কাজ করে না। তবে আমরা ক্ষমতায় যেই আসুক তাদের সবাইকে বলবো তারা যেন ইসলাম বিরোধী কোনো আইন প্রণয়ন না করে। আর দেশবাসীকে বলবো যারা নবীদের নিষ্পাপ ও সাহাবায়ে কেরামিকে সত্যের মাপকাঠি বলে মনে করে তাদের থেকে নিজেদের ঈমান আকিদাকে রক্ষা করার পূর্ণ চেষ্টা করবেন। সরকারের দায় নেই, আওয়ামী লীগ নিজেকে শুদ্ধে মানুষের সামনে দাঁড়াক। অন্তর্বর্তীকালীন সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, আওয়ামী লীগ নিজেকে শুদ্ধে মানুষের সামনে দাঁড়াক। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দায় নেই আওয়ামী লীগের প্রতি, জনগণের প্রতি দায় আছে। জনগণকে তারা তাদের দায়মুক্ত করুক, এটা তাদের দায়িত্ব। জনগণের খুব ছিল, ব্যালটের মাধ্যমে জবাব দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হলো কিনা সাংবাদিকদের এই প্রশ্নে উপদেষ্টা বলেন, সেই এক্সপেরিমেন্ট আপনারা ভবিষ্যৎ রাজনৈতিক দলকে করতে বলবেন। অন্তর্বর্তীকালীন সরকারের যথেষ্ট মাথা ব্যথা আছে। তিনি বলেন, এখানে আওয়ামী লীগকে নিয়ে কোনো ডিবেট নেই এবং ডিবেট হবে না। আওয়ামী লীগ তার যোগ্যতা প্রমাণ করুক। একটি দল সর্বস্বভাবে তাদের নেতাদের এতগুলো অপরাধ করেছে, সেটার বিচার করুক। আমরা চলে যাব, আগামী যে সরকার আসবে তাদের বিচার করতে বলুন। আওয়ামী লীগ নিজেকে ধুয়ে মুছে সাফ করে জনগণের সামনে আসুক। জনগণ বলুক যে হ্যাঁ, আমরা এবার আওয়ামী লীগকে ফিরে পেতে চাই। এটা আমাদের কাজ না, এটা ভবিষ্যতের কাজ। তিনি আরও বলেন, এই গুম খুন হয়েছে আওয়ামী লীগের জন্য, এই নারী নির্যাতন হয়েছে আওয়ামী লীগের জন্য, এই কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছে আওয়ামী লীগের জন্য। সাংবাদিকদের অনেক প্রশ্নে তিনি বলেন, আমি আমার জায়গা থেকে, আমার মন্ত্রণালয়ের জায়গা থেকে বারবার বলবো মেয়েদের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। আগামী যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করছে তাদের মেয়েশি নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ব্যক্ত করতে হবে। এখনও তারা সেটা ব্যক্ত করেননি। তারেক রহমান যাবেন শ্বশুরবাড়ি, রান্না হচ্ছে 40 হাঁড়ি। দীর্ঘ 21 বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়ি আগমন ঘিরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় সিলাম ইউনিয়নে চলছে ব্যস্ত প্রস্তুতি। রাতে তিনি স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি বিরাইমপুর গ্রামে যাবেন বলে স্থানীয় বিএনপি ও পারিবারিক সূত্রে জানা গেছে। এ সফরকে কেন্দ্র করে এলাকায় আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে।
জিয়া ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক ও সিলাম এলাকার বাসিন্দা শরীফুল ইসলাম স্বপন বলেন, বহু বছর পর তারেক রহমানের আগমন উপলক্ষে দোয়া মাহফিল ও সিন্নি বিতরণের আয়োজন করা হয়েছে। আমরা সবাই আনন্দিত। এই উপলক্ষে 40 হাঁড়ি আকনি রান্না করা হচ্ছে। দোয়ার পর প্রায় 12,000 মানুষের মধ্যে সিন্নি বিতরণ করা হবে। জানা যায়, স্বল্প সময়ের নোটিশে কর্মসূচি চূড়ান্ত হলেও সর্বক্ষ আন্তরিকতা দিয়ে প্রস্তুতি নেওয়ার চেষ্টা চলছে। জুবাইদুর রহমানের চাচাতো ভাই জাহাঙ্গীর আলী খান বলেন, খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নেওয়া চাইলেও অনেক কিছু করা সম্ভব হয়নি। তারপরও শতাধিক মানুষ পৈতৃক বাড়ির মেরামত ও 4 দিন ধরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যুক্ত ছিলেন, যেন তিনি এসে একটি আন্তরিক ও সুন্দর পরিবেশ পান। শ্বশুরবাড়িতে তারেক রহমানের আগের সফরের কথা স্মরণ করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সে সময় তার সঙ্গে ছিলেন গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলী। দীর্ঘদিন পর আবার সেই বাড়িতে যাওয়া দক্ষিণ সুরমার মানুষের জন্য আবেগঘন একটি ঘটনা। তারা সিলেটের জামাইকে এক নজর দেখতে মুখরিত আছেন। ফেব্রুয়ারির ভোটে জামাত কতটা চমক দেখাতে পারে? বাংলাদেশের ফরিদপুরে এক ব্যাংকার আব্দুর রাজ্জাকের বয়স ৪৫ বছর। জীবনে প্রথম তিনি মনে করছেন, যে দলকে তিনি সমর্থন করেন সেই দল ক্ষমতায় আসার বাস্তব সুযোগ পেয়েছে। নিজ এলাকায় জামাত ইসলামের দাপালা প্রতীক নিয়ে প্রচার চালাতে গিয়ে তিনি মানুষের মধ্যে ঐক্য দেখছেন। তার ভাষায়, আমি যাদের সঙ্গে কথা বলছি তারা সবাই জামাতের পক্ষে ভোট দিতে একমত। 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন হওয়ার কথা। 2024 সালের আগস্টে শেখ হাসিনার সরকার পতনের পর এটাই প্রথম নির্বাচন। ড ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। এর ফলে নির্বাচন এখন 2 শিবিরে ভাগ হয়ে গেছে। একদিকে আছে বিএনপি ও তার নেতৃত্বে কয়েকটি দলের ঐক্য, অন্যদিকে আছে জামাতের নেতৃত্বে এনসিপি সহ কয়েকটি দলের জোট। কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার অনলাইন সংস্করণের একটি প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। বিশেষ প্রতিবেদনটি লিখেছেন আল জাজিরার ঢাকা সংবাদদাতা মাসুম বিল্লাহ। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আব্দুর রাজ্জাকের আত্মবিশ্বাসের পেছনে আছে সাম্প্রতিক জরিপ। যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ডিসেম্বরের জরিপে বিএনপির সমর্থন ধরা হয়েছে 33%, জামাতের সমর্থন ছিল 29%। গত সপ্তাহে বাংলাদেশের কয়েকটি সংস্থার জরিপে দেখা গেছে, বিএনপির সমর্থন 34.7%, জামাতের সমর্থন 33.6%। জামাত জোট জিতলে সেটি হবে বড় পরিবর্তন। শেখ হাসিনার 15 বছরের শাসনে দলটি কঠোর দমনপীড়নের মুখে পড়ে। দলটি নিষিদ্ধ ছিল। শীর্ষ নেতাদের ফাঁসি হওয়ায় বা কারাগারে রাখা হয়, অনেক নেতাকর্মী গুম বা হেফাজতে নিহত হন। এই দমনপীড়নের সূত্রপাত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে। এই ট্রাইব্যুনাল 2010 সালে শেখ হাসিনা সরকার গঠন করে। সেখানে 1971 সালের যুদ্ধাপরাধের অভিযোগে জামাতের শীর্ষ নেতাদের বিচার হয়। পরে সেই একই ট্রাইব্যুনালে 2024 সালের আন্দোলনে দমনপীড়নের নির্দেশ দেওয়ায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এতে 1400-র বেশি মানুষ নিহত হয়। শেখ হাসিনা এখন ভারতে আছেন। বাংলাদেশ সরকার তাকে ফেরত চাইলেও ভারত এখনও রাজি হয়নি। জামাতের পুনরুত্থান শুরু হয় 2024 সালের আন্দোলনের পর। দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যায়। শীর্ষ নেতারা মুক্তি পান। দলটি আবার সংগঠিত হয়। আব্দুর রাজ্জাক বলেন, হাসিনার সময় আমাদের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছে। অনেককে হত্যা করা হয়েছে। আমাদের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এখন মানুষ আমাদের কষ্ট বুঝছে। তারা যারা আমাদের সৎ মনে করেছে তাই তারা আমাদের ভোট দেবে। 1941 সালে সৈয়দ আবুল আলা মওদুদী জামাত প্রতিষ্ঠা করেন। 1971 সালে দলটি পাকিস্তানের পক্ষে ছিল। স্বাধীনতার পর 1972 সালে শেখ মুজিবুর রহমান জামাতকে নিষিদ্ধ করেন। 1979 সালে জিয়াউর রহমান সেই নিষেধাজ্ঞা তুলে নেন। পরবর্তীতে বিএনপির সঙ্গে জোট করে জামাত 2001 সালে সরকারে ছিল। 2009 সালে শেখ হাসিনা ক্ষমতায় ফেরার পর আবার জামাতের দুর্দিন শুরু হয়। যুদ্ধাপরাধের মামলায় দলটির শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়। এতে দলটি প্রায় 15 বছর কোণঠাসা ছিল। বর্তমানে জামাতের নেতৃত্বে আছেন শফিকুর রহমান, নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, মহাসচিব মিয়া গোলাম পরোয়ার। তাহের বলেন, 55 বছরে মানুষ আওয়ামী লীগ ও বিএনপিকে দেখেছে। অনেক মানুষ হতাশ, তারা নতুন শক্তি চায়। তাহেরের দাবি, জামাতের সমর্থক প্রায় 2 কোটি, নিবন্ধিত সদস্য প্রায় 2.5 লাখ। তিনি বলেন, জনগণের আগ্রহ বাড়ছে। এই ধারা থাকলে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেতে পারি। তবে জামাতের উত্থানে উদ্বেগও আছে অনেকের। আশঙ্কা, দলটি ক্ষমতায় এলে শরিয়া আইন চালু হতে পারে, নারীর অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে। জামাত এসব অভিযোগ মানে না। তাহের বলেন, আমরা ক্ষমতায় এলে সংবিধানের অধীনেই চলব, সংস্কার বাস্তবায়ন করব। নতুন আইন দরকার হলে তখন দেখা হবে। জামাত এবার প্রথমবারের মতো একজন হিন্দু প্রার্থী দিয়েছে।
এসেছে। খুলনা থেকে কৃষ্ণ নন্দী নির্বাচন করবেন। দলটি সংখ্যালঘু অধিকার নিয়েও কথা বলছে। বিশ্লেষক আসিফ বিন আলী বলেন, অনেক মানুষ এখন বেশি ধর্মীয়, তবে তারা বাস্তববাদী, তারা আলেম নয়, রাজনীতিবিদকেই পছন্দ করে। তার মতে সমাজের বড় অংশ এখনও কট্টর ইসলামী রাষ্ট্র চায় না। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের থমাস কিয়ান বলেন, জামাত ভালো ফলে করে, তবে তারা জিতবে কিনা তা নিয়ে আমি সন্দেহান। দলটি কখনো 20টির বেশি আসন পায়নি। এ নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, এটি ভারতের সঙ্গে সম্পর্কেরও পরীক্ষা। কিয়ান বলেন, জামাত ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সম্পর্ক কঠিন হবে। একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়ানোর উদ্যোগও চোখে পড়ছে। SOAS ইউনিভার্সিটির অধ্যাপক খান বলেন, এই নির্বাচন ইসলাম বনাম ধর্মনিরপেক্ষতা নয়, এটি সংস্কার বনাম পুরনো ব্যবস্থার লড়াই। যে জোট মানুষকে ভালো শাসনের আশা দিতে পারবে তারাই এগিয়ে থাকবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।